আমি যদি একটু বিগত ঈদের কথা বলি, আমাদের এই যে রিসেন্ট যে ঈদটি চলে গেল, এবার আমার কাছে মনে হয়েছে যে বেশ খুব রিচ একটা ইন্ডাস্ট্রি ছিল এবারের ঈদে। আমাদের বেশ ভালো ভালো চমৎকার কিছু চলচ্চিত্র এসেছে। সো এই যে প্রমিনেন্ট যে চলচ্চিত্রগুলো বা যেগুলো নিয়ে আসলে অনেক হাইপ এখন, সো এর মধ্যে কোনো চলচ্চিত্র দেখা হয়েছে কিনা? আমি দাগি দেখেছি। দাগি খুবই চমৎকার সিনেমা। আচ্ছা আর বাকিগুলো দেখব, বিশেষ করে চক্কর, জঙ্গলি, বরবাদ, ওগুলো দেখব। আচ্ছা, দাগি চলচ্চিত্রের কোন বিষয়টি আসলে আপনার কাছে ভালো লেগেছে বেশি? সবচেয়ে বেশি ভালো লেগেছে এই প্রোটাগনিস্ট যিনি, আহ, আফরান নিশো ভাই, উনি দারুণ অভিনয় করেছেন। কিন্তু যে বিষয়টা গল্পের ভালো লেগেছে সেটা হচ্ছে যে আসলেই আমাদের সমাজের অবস্থাটা এরকমই। একজন দাগী সারা জীবনই দাগী থেকে যায়, মানে দাগ যেন কখনোই মুছবে না। হ্যাঁ, কারো একটা অপরাধ, সেই অপরাধের বিচার হওয়ার পরেও আহ, আমাদের চারপাশের মানুষজন তাকে কখনো সেই বিচার থেকে মানে মাফ সেই করে না মাফ আসলে। করে না, স্বস্তিটা দেয় না। হ্যাঁ, আদালত তার সো বিচার তাকে ক্ষমা করে দিলেও আসলে মানুষ ক্ষমা মানুষ করে না। ক্ষমা করে না। মানুষ এটা কখনো ভাবে না সে এই শাস্তি স্বরূপ এতদিন শাস্তি এটা পেয়ে তার আসছে। প্রাপ্য সো কিনা। যেহেতু নিয়ম অনুযায়ী তার শাস্তি মওকুফ হলো, তাহলে এটা নিয়ে আর কথা না হোক, সেটা কিন্তু হয় না। সে পদে পদেই আসলে ওই আঘাতই পেতে থাকে। তো একটা মানুষ স্বাভাবিক জীবনযাপন করবে যে একটা এটাই ভাবালো আমাকে যে একটা আসলে যে দাগী বা যে অপরাধী সে শাস্তি পেয়ে আসার পরে যে স্বাভাবিক জীবনযাপন করবে, সেই সুযোগটা তার আর কখনোই থাকে না। তো সেই অবস্থায় একটা মানুষ কি ভালোর দিকে আসে নাকি আরো খারাপ হয়ে যায়, সেই ভাবনাটা মনে হয় আমরা ভাবি না, সেটা ভাবা উচিত। আচ্ছা, তো যেহেতু আপনি এই চলচ্চিত্র থেকে এই জিনিসটা বুঝতে পেরেছেন বা আপনার কাছে মনে হয়েছে এটা আপনাকে ভাবিয়েছে, আমরা তো সবসময় বলি নাটক চলচ্চিত্র এগুলো আমাদের সমাজ বদলের হাতিয়ার। তো আপনার কাছে কি মনে হয় যে এই চলচ্চিত্রগুলো আসলে আমাদের মানসিকতা পরিবর্তন করতে পারছে? আহ, সেটা জন্য আসলে তো আমাদের ব্যক্তি মানুষের স্বশিক্ষা খুব জরুরি আসলে। ভাবনা খুব জরুরি। আমরা তো সবসময় নিজেকে নিয়ে ভাবি না, আমরা ভাবি অন্যের কি হলো, অন্য একটা মানুষ কতটা খারাপ, অন্য একটা মানুষ কি করলো, তার কি ধরেন যে সীমাবদ্ধতা আছে, তার কি খুঁত আছে আর কি। এগুলোই আমরা খুঁজে বেড়াই, আমরা নিজেদের দিকে তাকাই না। আমরা যখন নিজেদের দিকে তাকাবো, নিজেদের নিয়ে ভাববো, তখন আসলে বা অন্যের সেই অবস্থা এবং পরিস্থিতির সাথে নিজেকে রিলেট করে নিতে পারবো, তখন হয়তো আমরা অন্যকে নিয়ে ভাবার মানে বা অন্যকে বিবেচনা করার, যথাযথ বিবেচনা করার শিক্ষাটা পাবো, বা সেই শিক্ষাটা বা সেই চর্চাটায় আমরা থাকতে পারবো। আহ, এই আর কি। এটা ধরেন যে চলচ্চিত্র খুব ভালো হলেই যে পরিবর্তন চলে আসবে তা না। তবে হ্যাঁ, কিছু জনের তো আসে, সেটাই একটা পজিটিভ ব্যাপার। অল্প থেকেই শুরু হোক না হ্যাঁ, কেন। অল্প অল্প করে সেটাই একটা বড় সংখ্যার দিকে যেতে পারে।